হ্যালো গাইস, এই দেখো মুখটা ধুয়ে এসে টোনা লাগিয়ে নিচ্ছে। এবার সানস্ক্রিন লাগিয়ে আর কিছু মাখবো না, এবার কাজল দিয়ে লিপস্টিক দিয়ে টুই টুই করে বেরিয়ে পড়বো। তো কোথায় যাবো? এই দেখো এই যে ড্রেস পরে নিয়েছে, এবার শুধু লিপস্টিক দেওয়া বাকি, কাজলও পরে নিয়েছে। প্রিয়াঙ্কা ওখান থেকে আসবে। তো আগের দিন অনলাইন থেকে একটা লিপস্টিক অর্ডার করেছিলাম, এটার মধ্যে 6খানা সেট রয়েছে। তো তার মধ্যে থেকেই দেখো একটা লিপস্টিক পরে নিয়েছি। তো যাবো হচ্ছে প্রিয়াঙ্কার সাথে, বলছি প্রিয়াঙ্কার দরকার আছে তাই জন্য নৈহাটি যাবো এটা বলেছি। কারণ একা জানলে ও ডাউট করতে পারে যে একা যায় না কখনো, এখন যাচ্ছে তার মানে কিছু কিনতে যাচ্ছে আমার জন্য। তো সেই জন্য ওকে বলেছি প্রিয়াঙ্কার দরকার আছে, প্রিয়াঙ্কার সাথে আছে। আর একা বললে একা যেতেও দিত না, বলতো আমি যাবো, আমার সাথে চলো, আমার সাথে গিয়ে কিনবে। একা যেতে দেবে না ভাই। বিশ্ব সুন্দরী বউ বলে কথা, যদি কেউ হাইজ্যাক করে নেয়, সুন্দরী বউ বলে কথা, একা ছাড়ে না আমাকে, বুঝেছো? তাই জন্য প্রিয়াঙ্কার সাথে গেছি। কি নেওয়া যায় এবার দেখি। এই যে আমার বন্ধু চলে এসছে। তো এখান থেকে দেখছিলাম শার্টগুলো, কারণ সামারের জন্য হাফ স্লিভসে নিয়েছি, আর পকেট ওর দরকার হয়, যেটা ফোন রাখার জন্য বুক পকেটে থাকলে সুবিধা হয়। তারপরে দেখা চলে এসেছে স্টেশনে, দুজনে দুটো চিকেন পকোড়া নিয়ে নিয়েছি। এবার ট্রেন আসবে, নয়টি লোকাল, তো ট্রেন আসবে অ্যানাউন্স করেছে, তাই জন্য আমরা ওখানেই আছি। তাহলে বাড়ি গিয়ে দেখা হচ্ছে কী নিয়েছে। আমি পকোড়াটা খাইনি, ওটা আমি নিয়ে এসেছি পরে খাবো, আমার পেটটা ভরা ভরা ছিল বলে আমি খাইনি। তো এই যে ইয়েলো কালারের একটা শার্ট নিয়েছি, কাপড়টা কিন্তু খুব সুন্দর, খুবই মোলায়েম, আর ইয়েলো তো আমার পছন্দ। আর দুজনেই প্রিয়াঙ্কা আমি দুজনেই এটা পছন্দ করে নিয়েছি। তারপরে দেখো এটা কিন্তু আগের দিনে ভিডিও, ওর বার্থডে, আর এটা হচ্ছে ওর বার্থডের দিনে ভিডিও। তো দেখো সকালবেলা উঠে পড়েছি, আজকে মনটা তো অনেকটা খুশ, অনেক কিছু ইচ্ছা আছে করার, তো অনেক খুশি খুশি। তো সকালবেলা এখন কিন্তু চলে যাব হচ্ছে বাজারে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কতটা খুশি। তো চলে যাব হচ্ছে, এখন সকালে উঠে গেছি, মানে ওই টেনশনেই উঠে গেছি যে বাজার যেতে হবে, আর ঘুম হচ্ছে না। তো যাবো হচ্ছে বাজারে, মাছ মাংস মিষ্টিটা আমি আগের দিন এনে রেখেছি, এই যাবতীয় সব কিছু যা যা আনবো সব। চলো, সকালে কিন্তু এসেছিল একটু আগেই, তো যেমন উইশ করার তেমন তো করেছি। এবার বাড়িতে এসছে, হয়তো বাড়িতেও এসছে তখনও উইশ করলাম, বাট সেরকম আমি মানে দেখাইনি, খালি বলেছি বিকেলে আসবে, তখন কেক কিনে আনবো, তখন কেক কাটবো, এটা বলেছি। তো রান্না করব, দেখা যাক। ও তো কিচ্ছু জানে না, টোটালি সারপ্রাইজড। মানে কি বলো তো, ও তো অনেকবার আমাকে সারপ্রাইজ দিয়েছে, তো আমি দিইনি। তো এইবার দেবো না। আমি একবার বার্থডেতে আরও একবার দিয়েছিলাম সাজিয়ে গুছিয়ে কেক কেটে, সেটা কেক কেটে ওটা দিয়েছিলাম। আর এটা হচ্ছে মানে এরকম সাজিয়ে গুছিয়ে দুপুরবেলা তো খেতে দেবই, আর বিকেলেও সারপ্রাইজটা আছে, তোমরাও দেখতে থাকো। আর দেখা যাক আমি এখন কত দূর কী রান্না করে উঠতে পারি, ইচ্ছা আছে করার। চলো তোমাদের সবটা শেয়ার করবো। দুপুরেও ও তো জানে না, আমি আবার উল্টে বললাম কি টিফিন নেবে, বলছে দেখি মুড়ি ফুড়ি বা পরোটা নিয়ে নেবো, এরকম। দুপুরবেলায় রান্না ফান্না হয়ে যাবে, দুপুরের দিকে ফোন করে। তো এই ছিল আমার আয়োজনের মধ্যে। দেখো ডেকোরেশনটা কিন্তু নিজেই করেছি, নিজের মন মতো, নিজের ইচ্ছে, মানে নিজের ইচ্ছে ছিল এরকম করে করবো। ভেন্ডি দিয়ে আলু দিয়ে লাউটা, ইউ দিয়ে বেগুন কেটে করেছি। এই যে মাটন, দই কাতলা, চিংড়ি মালাইকারি, ডাল, এদিকে একটা চিকেনের টমেটো চিকেন টাইপের, এখানে চাটনি আছে, এখানে মিষ্টি আর পাঁপড়, আর এখানে 5 রকম ভাজা দিয়ে, বেগুনি দিয়ে, আর ও যেহেতু ভালোবাসে লুচি তাই লুচি করে দিয়েছি। তো কেমন হয়েছে সাজানোটা অবশ্যই বলো। দেখো বাইরে কারখানায় খুব কাজ হচ্ছিলো, তাই জন্য আওয়াজটা শোনা যায়নি। তবে দেখো আমি এখন ওকে ফোন করেছিলাম, বললাম আমার প্রচণ্ড পেটে ব্যথা করছে, তুমি আমাকে একটু ওষুধ দিয়ে যাও, এই বলেছি। দেখো এখন ছুটতে ছুটতে আসবে। আগেও একদিন এরকম হয়েছে, পেটে ব্যথা করছিলো, ওষুধ দিয়ে গেছে ফট করে। এবারে দেখো ঢপ মেরেছি, এই যে এসছে। ভিডিও করছি কিন্তু তুমি খুশি হয়েছো কিনা সেটা বসে ভালো করে বলো। ওরম দারুণ হয়েছে, খুব দারুণ হয়েছে। বসো এবার, দেখো কি মেনু আছে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। বা সাজানোটা কেমন হয়েছে দেখেছো? কি লেখা? লাভ ইউ। কি লেখা বলো? আই লাভ ইউ। হ্যাঁ, বেগুনটাকে এরকম করে কেটে করেছি। নাও বলো দেখি কি কি আছে, আমি বলে দিচ্ছি। চাটনি, এখানে আছে চিকেন একটু, ওটাকে ওই চিলি চিকেন মানে মিষ্টি মিষ্টি করে, চিলি চিকেন ঠিক না, মিষ্টি মিষ্টি সস ফস দিয়ে করে দিয়েছি। আর ডাল, ওদিকে আছে কেন ওটা চিংড়ি মালাইকারি,
আর ওটা হচ্ছে কাতলা, দই কাতলা। আর ওটা হচ্ছে মাটন কষা। এটা হচ্ছে লুচি তুমি ভালোবাসো। আর 5 রকম ভাজা, বেগুনি আর মিষ্টি, পাঁপড়। ঠিক আছে, বলো এইখানে ক্যামেরা তাকিয়ে বলো। অনেকটা খুশি, এরকম এত আয়োজন করেও করেছে, আমাকে কিছুই বলেনি। এরকম আয়োজন করে হয়নি, এই ফার্স্ট করলো। খুশি খুব তো? ভালো। ঘেমে গেছে রোদ্দুর দিয়ে এসে। চলো খাওয়া দাওয়া করে নাও। ঠিক আছে, আরেকটা সারপ্রাইজ এখন দেখিয়ে দিই, তাই তো? জানোই, শুধু ও জানে না। নাও, বা হাতে দিলাম, খুলে দেখো। আর যদি এখন ভালো হয়েছে, বাহ, দারুণ হয়েছে। পরে এখন খাবে না বিকালে পড়বে? না, এটা বিকেলে পড়ে বেরোবো। ঠিক আছে, সবই সারপ্রাইজ। হ্যাঁ আজকে কিছু। এই দেখো বেরিয়ে পড়েছি কেক আনতে যাওয়ার জন্য। নৈহাটি যাচ্ছি কেক আনতে, সরকার কেক থেকে। এখানে কেকগুলো খেতেও খুব সুন্দর, আর স্টেশনের একদম অপোজিটেই। তো দেখো কত কালারফুল কেক আর খুব সুন্দর সুন্দর কেকগুলো নিয়ে এসেছি। এই কেকটা বেশ আমার গিফট পরে নিয়েছে। না না, আমার গিফট পরে নিয়েছে। আর এখন আর এই জন্মদিনের গিফট পেয়েছি, শার্ট। জন্মদিনের গিফট আজকে পেয়েছি, শার্ট। এই বেলুনগুলোকে তুমিই নিবি তো? এই যে বেলুনগুলো সব ফাটিয়ে দাও, সব ফাটিয়ে দাও। না, ফাটাতে না, এর ভালোই লাগছে সাজানো একটা রয়েছে। এটা নাও, মাঝখানেরটা নাও। কেকটা খুব সুন্দর হয়েছে, তারপরে সাজিয়েছেও খুব ভালো, ডেকোরেট করেছে। একটি সুন্দর ডেকোরেশন হয়েছে, বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে। আমি তো এই বেলুনের উপরে মাথা দিয়ে ঘুমাবো ঠিক করেছি। বলো তুমি কতটা হ্যাপি? আমি অনেকটা হ্যাপি। কেমন লাগলো? খুব ভালো লেগেছে। কেমন ছিল সারপ্রাইজগুলো? সারপ্রাইজগুলো সকাল থেকে দুপুর থেকে প্রত্যেকটা খুব ভালো ভালো সারপ্রাইজ পেয়েছি। খাওয়া থেকে শুরু করে, কেক কাটা থেকে শুরু করে, গিফট থেকে শুরু করে, কি বলবো আর। চলো বাই বাই। সবাই সুন্দর করে আশীর্বাদ করে দেবে যেন ভালো থাকে, সুস্থ থাকে, এইটুকুই। সুস্থ থাকুক, এটুকুই আশীর্বাদ করে দেবেন। সঙ্গে ওকেও আশীর্বাদ করবে, ও সুস্থ থাকলে এরকম ভাবে সারপ্রাইজগুলো দিতে পারবে। চলো টাটা বাই আমার তরফ থেকে।